আর এই মুহূর্তে আরো ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের নিট প্রশ্ন ফাঁস ইস্যুতে এবার সংসদ অভিযানের ডাক ককরোচ জনতা পার্টি। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. হাই অ্যালার্টে দিল্লি পুলিশ, সিজেপি কে সংসদ ভবন অভিযানের অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। কথা বলবো এই নিয়ে আমাদের প্রতিনিধি জ্যোতির্ময়ের সঙ্গে। জ্যোতির্ময়, এই বিষয়টা নিয়েও কতটা হাই অ্যালার্ট রয়েছে দিল্লি পুলিশের তরফ থেকে এবং কি পরিস্থিতি? দেখো, আজ 20 জুলাই অর্থাৎ যেদিন সংসদের বাদল অধিবেশন হচ্ছে, ঠিক সেদিনই সংসদ থেকে কার্যত ঢিল ছোড়া দূরত্বে যন্তর মন্তর থেকে পার্লামেন্ট চলো মার্চের ডাক দেওয়া হয়েছে। দিল্লির বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ এই মার্চে যোগদান করবে বলে বিজেপির তরফ থেকে জানানো হয়েছে, কিন্তু বাড়তি মাত্রা যোগ হয়েছে এই কর্মসূচিতে। তার কারণ কংগ্রেস সহ সমস্ত বিরোধী দল আজকের এই মার্চকে তারা সমর্থন করেছে। সোনাম ওয়াংচুককে জোর করে ধরে নিয়ে যাওয়া, তাকে হাসপাতালে ভর্তি করে দেওয়া, এই পুরো ঘটনায় ক্ষোভ আরো বেশি করে বেড়েছে। এবং এই মুহূর্তে যে আমাদের কাছে খবর রয়েছে, দিল্লি পুলিশ হাই অ্যালার্টে রয়েছে। এই মার্চের কোনো পারমিশন দেওয়া হয়নি। ইন্ডিয়া গেট, বিজয় চক, সংসদ ভবন, বিজেপি সদর দপ্তর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় কড়া নিরাপত্তা জারি করা হয়েছে এবং মধ্য দিল্লিতে অর্থাৎ এই যন্তর মন্তর সংলগ্ন এলাকায় প্রায় 5000 পুলিশ ও আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। নিরাপত্তার জন্য দিল্লিকে বেশ, জ্যোতির্ময়ের সঙ্গে। হ্যাঁ জ্যোতির্ময়, শোনা যাচ্ছে, বলো প্লিজ। দিল্লির বিভিন্ন জায়গাতে অর্থাৎ বিশেষত এন্ট্রি এক্সিট পয়েন্টগুলোতে প্রতি মুহূর্তে নজরদারি করা হচ্ছে এবং নিরাপত্তার জন্য সমগ্র দিল্লিকে 15টি জোনে ভাগ করা হয়েছে। এর পাশাপাশি সেন্ট্রাল সেক্রেটারিয়েট সহ একাধিক মেট্রো স্টেশনে নজরদারি চালানো হচ্ছে। কিছুক্ষণের জন্য সেন্ট্রাল সেক্রেটারিয়েট মেট্রো স্টেশনও বন্ধ করে রাখা হয়েছে এবং ইতিমধ্যেই ট্রাফিক অ্যাডভাইজারি ইস্যু করা হয়েছে। বেশ, নজর রাখো জ্যোতির্ময়, ধন্যবাদ।